হ্যালো, আমি পারমিতা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তোমরা তো গতকাল দেখেইছিলে যে মল গেছিলাম ঠিকই, কোনো জামা কাপড় কিনিনি। এত দাম লেগেছে ওখানে, ওই 5,000 6,000 7,000 দিয়ে জামা কাপড় কেনার মতন সামর্থ্য হয়তো আমার নেই। তো যার জন্য আমি আর ওখান থেকে কিনিনি। আর আমার সত্যি কথা বলতে গেলে বেকার লাগে অত দাম দিয়ে একটা রেগুলার ওয়্যারের ড্রেস অত দাম দিয়ে কেনা পসিবল না। ওই জন্য আমি চলেই এলাম এখানে। আমাদের দমদমে গোড়া বাজারের মার্কেটটা খুবই ভালো, আর যেখানে আমি প্রতিবারই আসি পিয়ালি, সেখানেই চলে এসেছি। কালেকশান এনাদের ভীষণ ভালো হয় জানো তো। যারা দমদমে আছো তোমরা বা ক্যান্টনমেন্টে যারা থাকো তারা তো জানোই যে এদের কোয়ালিটির সাথে কিন্তু কোনো কথা হয় না, ওরা কোনো কম্প্রোমাইজ করে না কোয়ালিটি। তো কোয়ালিটি ভীষণ ভালো, আর প্লাস সাইজও থাকে। আমাদের যেহেতু আমার বা মামনির দুজনেরই প্লাস সাইজ লাগে, তাই আমরা এই দোকানটাতেই বারবার আসি। যাই হোক, এখানে প্রথমেই আমি আমারটা এখানে এসে দেখে নিয়েছিলাম, কারণ মামনি বলেছিল আগে সবার আগে তুই কিনবি তারপরে আমরা কিনবো। তো আমরা তাই করলাম। যথারীতি আমি অনেকগুলোই নিয়ে ফেলেছি জানো তো, 2 থেকে 3টে ড্রেস নিয়ে ফেললাম। না 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 করে সেই হয়েই গেল। আসলে তোমাদের দাদা জোর করে বলল নিয়ে নাও, এই নেব না আর করো না, কারণ সব মেয়েরাই শপিং করতে পছন্দ করে, ড্রেস তো দরকারই লাগে, এই সব বলে আমাকে 3খানা ড্রেস দিয়ে দিল। তো যাই হোক, আমি নিয়েও নিলাম। বুঝতেই তো পারছো, বরের পকেট মারছি না তো কী হয়েছে, বরের পকেটের টাকা খরচা করতে শপিংয়ের পেছনে বেশ ভালোই লাগে। যারা একমত তারা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তোমরা ব্যাকগ্রাউন্ডে একটা ট্রেনের আওয়াজ পাবে, আসলে আমি ভয়েস ওভার দিচ্ছি তো, একদম আমাদের স্টেশনের পাশেই বাড়ি, যার জন্য ট্রেনের আওয়াজটা পেলে। আচ্ছা, এরপর এখানে দেখছো এখানে মামনি চুজ করছে। মামনির কোনোটাই পছন্দ হচ্ছে না, তবে যেটা আমি হাত দিচ্ছি দেখো এটা আমার খুব পছন্দ হয়েছে। মামনিকে বললাম একবার ট্রায়াল দাওই না, দেখি না কেমন লাগে। তো যথারীতি মামনিও 3-4টে ড্রেস নিয়ে ঢুকেছিল ট্রায়াল দিতে, কিন্তু আকস্মিকভাবে একটা ড্রেস পারফেক্ট খুব পছন্দ হয়েছে, পারফেক্ট সাইজেও এসছে, বাকিগুলো না টাইট লাগছিল তাই নেয়নি। তো যথারীতি মামনিও নিয়ে নিল। এরপর শানকে বললাম চলো এবার তুমি আর বাপি যেহেতু আমাদের সাথে যায়নি মার্কেটে, তাই বাপির জন্য আমি যা পছন্দ করে নিয়ে যাই সবটাই বাপির পছন্দ হয়। আমার ওপরই সবসময় ছেড়ে দেয় বাপি, যে তুমি যা পছন্দ করবে, আমার মেয়ে যা পছন্দ করবে আমি তাই পরবো। ওই জন্য বাপি আর যায়নি জানো তো মার্কেট। তো আমি পছন্দ করে বাপির জন্য কিছু কিনবো, তাই শানকে বলছিলাম যে চলো মামনির ড্রেসটা, তো এই ড্রেসটা কেমন লাগছে মামনির ওপর একটু জানিও তো। আমার তো খুব ভালো লাগছে জানো তো, এই ডিজাইনটা আর কালারটা এত ইউনিক লাগছে। আমি মামনিকে বললাম প্লিজ মামনি এটা নিয়ে নাও। তারপরে আমি শানকে বললাম চলো এবার চলে চলো, কারণ অলরেডি ঘড়ির কাঁটায় তখন 9:45 বেজে গেছে। জানি বাড়ির পাশেই মার্কেট, তবুও বেশি রাত করলে ভালো লাগে না, কারণ বাড়ি এসে তো আবার ডিনারের প্রিপারেশনও তো নিতে হয়। তাই এখানে দেখো আমি বাপির জন্য শানের জন্য চুজ করে দিচ্ছিলাম। এই যেটা তোমার দাদার হাতে দেখলে, এইটা না আমি ওকে জোর করছিলাম যে এই চেকটাই তুমি নাও, কারণ এরকম চেক তুমি পরতে চাও না। যথারীতি ও কিন্তু আমার কথাটা শুনেছে। আসলে ও বা বাপি দুজনেই চেষ্টা করে যে একটু ইউনিক, পারমিতা একটু ইউনিকই পছন্দ করে, তা ওর পছন্দের ড্রেসটাই নিয়ে নিই। আমি বারবার বলি যে এরকম করো না, নিজেদের মনের মতন করে জামা কাপড় কেনো, কিন্তু না, কোনোভাবেই তারা শোনে না, সবটাই আমার ওপর ছেড়ে দেয়। যাই হোক, তো এই সব ডিজাইনগুলো কেমন লাগছে বলো, আর আমি অবশ্যই তোমাদের সাথে শপিংটা শেয়ার করবো গো বাড়ি গিয়ে। এখানে তো অনেকগুলো নেওয়া হয়ে গেছিলো আজকের মতন, 4 জনের শপিংটা একদম শেষ। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো পয়লা বৈশাখ বলে কথা, একটু তো কেনাকাটা করতেই হয় বাঙালিদের, কি বলো? তাই মন ভরে শপিং করে ফেলেছি আমরা। চলো এবার বাড়ির পথে যাই, অনেকটা রাত হলো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। এই রকম গল্প তোমাদের সাথে আরও অনেক হবে। সাথে থেকো, পাশে থেকো। যারা ফেসবুক থেকে দেখছো তারা